আজকে একটা নতুন রেসিপি শেয়ার করছি। অনেক সময় দেখবেন ভাত যখন আমরা বাসায় রান্না করি তখন কিন্তু অনেক সময় একটু বেশি রান্না করে ফেলি। তো বেঁচে যাওয়া ভাত দিয়ে আমি কিভাবে পাকোড়া তৈরি করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো লেটস গো টু মাই চ্যানেল আনিকা এনএস কিচেন। প্রথমে আমি এখানে নিয়ে নিলাম ভাত 1 কাপের মতো। তারপর এর মধ্যে একটা ডিম দিয়ে দিলাম। এখন দিয়ে দিব এর মধ্যে ধনেপাতা কুচি। তারপর দিয়ে দিব 1/2 টেবিল চামচের মতো গরম মশলার গুঁড়া, অল্প একটু হলুদের গুঁড়া, 1/2 টেবিল চামচের মতো মরিচের গুঁড়া, লবণ দিয়ে দিব স্বাদ অনুযায়ী। তারপর এখানে 3 টেবিল চামচ ভর্তি করে দিয়ে দিব ময়দা। আপনারা চাইলে আটাটাও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর দিয়ে দিব ঝালের জন্য কাঁচামরিচ, একটা পেঁয়াজ কুচি করে কেটে দিয়েছি। এখন আমি হাত দিয়ে মেখে ভালো করে মিশিয়ে নেব। এটাকে কিন্তু খুবই আলতোভাবে মেশাতে হবে যাতে ভাতগুলা ভেঙে না যায়। তারপর আমি আগে থেকে এখানে তেল গরম করে রেখেছিলাম, এর মধ্যে আমি একটা একটা করে দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে দিয়েছি, সেম ভাবে সবগুলা দিয়ে দিব। দেওয়ার পর কিন্তু প্রথমেই নাড়া দিবেন না, যখন এক পাশটা একটু হয়ে আসবে তখন নাড়া দিবেন, তাহলে ভেঙে যাবে না। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখাচ্ছে। আমারটা কিন্তু এক পাশটা ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টে দিব। সবগুলাকে উল্টিয়ে পাল্টিয়ে লাল করে ভেজে নিব। আর পাকোড়াগুলোকে কিন্তু অনেকটা ধৈর্য নিয়ে ভাজতে হবে, তাড়াহুড়া করলে চলবে না। পাকোড়াগুলোকে অনেকটা সময় নিয়ে ভাজবেন, তাহলে কিন্তু ভিতরেও হবে, না হলে কিন্তু ভিতরে হবে না আর উপরে হয়ে যাবে, এরকম হলে কিন্তু ভালো লাগবে না। আমার পাকোড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিব। অনেকটা ক্রিস্পি হয়েছে, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। বাসায় হঠাৎ করে কেউ আসলে এই পাকোড়াটা একবার বানিয়ে খাওয়াবেন, কেউ বুঝতেই পারবে না যে এটা ভাত দিয়ে করা। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখুন আমার ভাতের পাকোড়ার ফাইনাল লুক, দেখতে কিন্তু অসাধারণ লাগছে। আমি একটা একটু খেয়ে দেখাচ্ছি। পাকোড়াটা অনেকটা গরম, তাই ধরতে একটু কষ্ট হচ্ছে। দেখুন এটা কিন্তু অনেকটা ক্রিস্পি হয়েছে, দেখেই কিন্তু জিভে জল আসছে। পাকোড়াটা কিন্তু আসলে অনেক মজা হয়েছে। আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন, অনেক ভালো লাগবে। আল্লাহ হাফেজ।